বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাইলস্টোন কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় প্রথম পাঠ নিয়ে আলোচনা করব। এই পাঠে রয়েছে আকাইদ এবং ইসলাম। তো প্রথমে আকাইদ সম্পর্কে আমরা আলোচনা করব, জেনে নেব। প্রিয় শিক্ষার্থীরা, আকাইদ শব্দটি আকিদা শব্দের বহুবচন। আকিদা অর্থ হচ্ছে বিশ্বাস, আর আকাইদ হচ্ছে বিশ্বাসমালা। ইসলামের পরিভাষায় আকাইদ কাকে বলে আমি তোমাদের এখানে বোর্ডে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকেই আকাইদ বলে। যে সমস্ত বিষয়কে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হয়, যদি তুমি সেগুলোকে অল্প বিশ্বাস করো বা সেই বিশ্বাসের মধ্যে তোমার সন্দেহ থাকে বা অস্পষ্টতা থাকে, তাহলে সেটা দৃঢ় বিশ্বাস হবে না। দৃঢ় বিশ্বাস হবে এমন বিশ্বাস যেটার জন্য তুমি প্রাণ দিতে প্রস্তুত। এই ধরনের বিশ্বাসগুলোকে আকিদা, আকাইদ আরবি শব্দে ব্যবহার করা হয়, বলা হয়। যেমন আল্লাহ এক, সমস্ত বিশ্বের স্রষ্টা হচ্ছেন আল্লাহ, আমার ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, কোরআন মাজিদ আল্লাহ কিতাব। এই যে সমস্ত বিষয়গুলো, এগুলো হচ্ছে আকীদার বিষয়। এগুলো তোমাকে আমাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, এবং এই ক্ষেত্রে কোনো ধরনের কাটছাট বা অস্পষ্টতা বা সন্দেহ রাখা যাবে না। পুরোপুরি এগুলো বিশ্বাস করতে হবে। এগুলো হচ্ছে আকাইদ বা আকীদা। ইসলামের দুইটা দিক আছে, একটা হলো বিশ্বাসগত দিক, আর একটা হচ্ছে আচরণগত দিক। বিশ্বাসগত দিককেই বলা হয় আকাইদ, যা আমরা ইতিপূর্বে যে উদাহরণগুলো দিয়েছি সেগুলো। আর আচরণগত দিক, যেমন তুমি নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত আদায় করো, মানুষের সাথে সদাচরণ করো, এগুলো ইবাদত। এগুলো তাহলে ইসলামের দুইটা দিক, একটা হচ্ছে আকাইদ বিশ্বাসগত দিক, আর একটা হচ্ছে আচরণ। আর আমরা ইসলামে প্রবেশ করি বা মানুষ ইসলামে প্রবেশ করে আকাইদের মাধ্যমে। সে ইসলাম গ্রহণ করে আকিদা, ইসলামের যে মৌলিক বিষয়গুলো, সেগুলো দৃঢ় বিশ্বাস ধারণ করার মাধ্যমে, মেনে নেওয়ার মাধ্যমে সে এগুলো কি করে, সে ইসলাম প্রকাশ করে। কোনো অমুসলিম, সে যদি ইসলাম গ্রহণ করতে হয়, তাহলে তাকে ইসলামের যে মৌলিক বিষয়গুলো, আকাইদগুলো, আকিদাগুলো, তাকে সেগুলো বিশ্বাস করতে হবে। তো সুতরাং আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল, ইসলামের মৌলিক বিষয়গুলো বিশ্বাস করাকে আকিদা বলে। আর এই আকিদার বিষয়বস্তু সমস্ত কিছু কোরআনের স্পষ্ট আয়াত এবং অকাট্য দলিল দ্বারা, হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, সুস্পষ্টভাবে প্রমাণিত, অকাট্যভাবে প্রমাণিত। অর্থাৎ যেমন জান্নাতের বিষয় আছে, আমরা জান্নাতকে বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, হাসর, তারপর সিরাত, এই যে বিষয়গুলো, শাফাত আমরা বিশ্বাস করি। তো এইগুলো সমস্ত কিছু কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা সাব্যস্ত। তো সুতরাং কোন ব্যক্তি যদি এগুলোকে অস্বীকার করে, সে কোরআন হাদিসকে অস্বীকার করলো, সে কাফির হয়ে যাবে। সেজন্য আকাইদে বিশ্বাসের মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে, এই কথাটা আমরা বুঝে নিলাম। এবং কোরআন হাদিসের স্পষ্ট আয়াত এবং হাদিস অকাট্য দলিল দ্বারা এই বিষয়গুলো, আকাইদের বিষয়বস্তুগুলো সব প্রতিষ্ঠিত। সুতরাং এগুলোকে অস্বীকার করা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব, ইসলাম নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে আকাইদ সম্পর্কে জেনেছি, এখন আমরা
ইসলাম সম্পর্কে জানো। ইসলাম অর্থ হচ্ছে আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা। এর ব্যবহারিক অর্থ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে বা দেখানো পথে চলাকেই ইসলাম বলে। আর পারিভাষিক ভাবে সংজ্ঞা যদি তোমার কাছে চাওয়া হয় যে ইসলাম কাকে বলে, তোমাকে প্রশ্ন করা হলো ইসলাম কাকে বলে, তাহলে তোমাকে যে শরীয়তের পরিভাষায় যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, পরিচয়টা দেওয়া হয়েছে, তোমাকে সেটা উল্লেখ করতে হবে। তুমি সেখানে যে ব্যবহারিক অর্থ বা শাব্দিক অর্থ দিলে তোমার এটা হবে না। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সংজ্ঞাটা একটু ভালো করে বুঝে নিই, সেজন্য আমি এই তোমাদেরকে বোর্ডে লিখে দিয়েছি। দেখো, শরীয়তের পরিভাষায় আল্লাহর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ সবার আগে আল্লাহর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ এক, সমস্ত বিশ্বজগতের স্রষ্টা তিনি, স্রষ্টা তিনি, সবার স্রষ্টা তিনি। আল্লাহর একত্ববাদের প্রতি, আল্লাহর প্রতি দৃঢ়ভাবে তোমার প্রথমে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করার পর যে কাজটা, সেটা তার নিকট পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করা। আমি আল্লাহকে বিশ্বাস করলাম, তারপর আমাকে কি করতে হবে? আল্লাহর প্রতি আনুগত্য করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। এখানে আংশিক আল্লাহর কাছে আত্মসমর্পণ করব আর বাকিটা নিজের ইচ্ছা অনুযায়ী করব তা না। পুরোপুরি আত্মসমর্পণ বলতেই বোঝায় মানে নিজেকে সমর্পণ করা। কার কাছে এখানে করবো? আমরা আল্লাহর কাছে আমরা নিজেকে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করব। আমি আত্মসমর্পণ করলাম, প্রথমে আমি আল্লাহকে বিশ্বাস করলাম, তারপর আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ করার পর আমাকে যে কাজটা করতে হবে সেটা কি? দেখো, বিনা দ্বিধায় মানে কি? কোনো সন্দেহ ছাড়া, কোনো সংশয় ছাড়া, বিনা দ্বিধায় তার যাবতীয় আদেশ নিষেধ, আল্লাহ পাক যত আদেশ করেছেন, যেমন আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। আল্লাহ পাক বলেছেন ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। হ্যাঁ, এই যে আল্লাহ আদেশ করেছে। আবার নিষেধও আছে, অনেক কিছু নিষেধ আছে না? এর জন্য আল্লাহ তাআলা বলছেন যে হরিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমাল খিনজির, তোমাদের উপর হারাম করা হলো কি? মাইতা, মৃত বস্তু খাওয়া, মৃত হালাল প্রাণী, মৃত যেগুলো আছে সেগুলো খাওয়া তোমাদের জন্য হারাম করা হলো, রক্ত হারাম করা হলো। এই জাতীয় অনেক কিছু আবার নিষেধ করা হয়েছে, আল্লাহ পাক হারাম করছেন। বা আল্লাহ পাক বলছে ওয়ালা তাকুলু আমালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা একে অপরের মধ্যে কি করো না? পরস্পর সম্পদ অবৈধভাবে ভক্ষণ করো না, খেও না। অর্থাৎ একে অপরের সম্পদ হারাম ভাবে, অন্যায় ভাবে কেউ একে অপরটা গ্রহণ করো না, নিও না, খেও না, এভাবে নিষেধ করা আছে। অর্থাৎ যাবতীয় এরকম আদেশও আছে, নিষেধও আছে। এই সমস্ত আদেশ নিষেধ কি করা? আনুগত্য করা, মানে আমি মেনে নেওয়া, পালন করা। কথা বুঝতে পারছো? আমি সালাত আদায় করবো, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। আমি আগে সালাত কায়েম করবো, যাকাত প্রদান করব, আর আনুগত্য প্রদর্শন করব। আনুগত্য প্রদর্শন হয় মানুষের বাহ্যিক আচার আচরণের মাধ্যমে। তো বাহ্যিক আচার আচরণ, আমার আল্লাহ যে সমস্ত জিনিস আদেশ করেছেন, যে সমস্ত জিনিস নিষেধ করেছেন, এগুলোর মাধ্যমে কি হবে? আমার আনুগত্য প্রকাশ পাবে। তো এগুলো আমি কি করব? বিনা দ্বিধায়, আমার কোনো সন্দেহ নাই। আমি সালাত আদায় করতে বলেছেন, সালাত আদায় করবো। যাকাত আদায় করতে বলছেন, যাকাত আদায় করব। কোনো এখানে আমার প্রশ্ন থাকবে না, সন্দেহ থেকে যে আমি কেন যাকাত দেবো? আমার সম্পদ আমি অর্জন করেছি, আমি পরিশ্রম করেছি, আমি কেন এটা মানুষকে দেব? তাই না? এই ধরনের কোনো তোমার সন্দেহ, দ্বিধা, সংশয়, প্রশ্ন থাকবে না। বিনা দ্বিধায় আমি কি করব? তার যাবতীয় সমস্ত আদেশ নিষেধ আমি মেনে নেব, মেনে আমি কি করবো? আনুগত্য করব, তাই না? আদেশ নির্দেশ মেনে আনুগত্য করব। এবং তার দেওয়া বিধান, মানে আল্লাহর দেওয়া বিধান, সব দিক থেকে যত ধরনের বিধান আছে, আমাদের পবিত্রতা অর্জন করারও বিধান আছে, পারিবারিক জীবনেরও বিধান আছে, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত বিধান যা আছে, এবং এই বিধানগুলো কে দেখিয়েছেন, কে কি এগুলো আমাদেরকে করে এগুলো আমাদের কাছে নমুনা প্রকাশ করেছেন, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক সালাত আদায় করার বিধান আমাদেরকে দিয়েছেন, কিন্তু এই সালাতটা আমি কিভাবে আদায় করব তা আমাকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। সেজন্য এখানে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে আল্লাহ রাসূল যেভাবে যে কাজ করেছেন সেই কাজ সেইভাবে করা, সেই পথ অনুসারে জীবনযাপন করা, চলা, সেটাই হচ্ছে কি ইসলাম, অর্থাৎ জীবনযাপন। তুমি কিন্তু এখানে একটা কথা খেয়াল করবা
যে জীবনযাপন বলা হয়েছে, অর্থাৎ সমস্ত জীবন। আল্লাহ রসুলকে আংশিক জীবন পালন করছেন নাকি? না, আল্লাহ রসুলের একদম পুরোপুরি জীবন, যেটা আল্লাহ রসুলের ইন্তেকাল পূর্ব পর্যন্ত এই সমস্ত জীবনে উনি যা করেছেন, যেভাবে করেছেন, যে কাজ যেভাবে আল্লাহ আদেশ করেছেন তিনি সেভাবে করে আমাদেরকে দেখিয়েছেন। তো সেই কাজ আমি কি করব, সেইভাবে করব, সেইভাবে জীবনযাপন করব, তাকেই বলা হয় ইসলাম। আমার মনে হয় প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইসলামের সংজ্ঞাটা ভালো করে বুঝেছো। আবার তোমরা একটা রিভাইজ দিয়ে নাও। সেটা হচ্ছে যে আল্লাহর প্রতি, প্রথমে আমি আল্লাহর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করব, তার কাছে আত্মসমর্পণ করব, এবং তার যে বিধিবিধানগুলো বিনা দ্বিধায় কোনো সন্দেহ ছাড়া আমি কি করব, সেগুলো এই মেনে আমি আনুগত্য করব। আল্লাহর বিধিনিষেধের প্রতি কি করা, আনুগত্য করা মানে কি, সেগুলো মেনে নেওয়া, সেটি পালন করা, এবং তার দেওয়া বিধান এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথ অনুসারে জীবনযাপন করাকে ইসলাম বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা বুঝতে পারলাম ইসলাম কাকে বলে। তাহলে তুমি দেখো, যদি তোমার প্রশ্নে আসে যে ইসলামের ব্যবহারিক অর্থ কি বা ব্যবহারিক দিক থেকে ইসলাম কাকে বলে, তখন তুমি বলবা যে ছোট্ট একটা কথা আছে, একটা বাক্য, যে আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী জীবনযাপন করা বা বিধান অনুযায়ী চলাকে ইসলাম বলে। আর যদি আসে ইসলাম কাকে বলে, শুধু কাকে বলে, অথবা পরিভাষাগত দিক থেকে ইসলাম কি, বা পারিভাষিক ভাবে শরীয়তের পরিভাষায় ইসলাম কি, বা ইসলামের পরিচয় দাও, বা ইসলামের সংজ্ঞা লেখো, তখন তুমি এই কথাটা লিখতে হবে। তোমার কাছে অনেক বড় মনে হতে পারে যে সংজ্ঞা হিসেবে এটা তো বড়, এটা সংজ্ঞা হিসেবে বড়, এবং এটা 1 মার্কে 2 মার্কের জন্য এটা সাধারণত 2 মার্কে এটা আসতে পারে। আর 1 মার্কে যদি ওইভাবে আসে দিতে হবে। অনেক প্রশ্ন আসে বড়, কিছু আসে একটা আছে একটা শব্দে উত্তর হয়ে যায়, আবার কিছু আছে তোমার একটু 2-3 লাইনও লিখতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইসলাম কাকে বলে বুঝলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কাকে বলে একটা সংজ্ঞা তিনি দিয়েছেন। আল্লাহ আল ইসলাম আনতা শাহাদাত, যে তুমি ইসলাম হলো আনতা শাহাদাত, তুমি সাক্ষ্য দাও আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল, ওয়া তুকিমাস সালাহ, সালাত কায়েম করবে, ওয়া তুতুজ যাকাত, এবং যাকাত আদায় করবে। তারপর কি করবে, ওয়া তাসুমা রমাদান, শাহরা রমাদান, এবং তুমি রমজান মাসে কি করবে, এই রোজা রাখবে, সাওম পালন করবে, ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা, এবং তুমি এই হজ করবে। ওয়া তাহুজ্জাল বাইত মানে বাইত বলতে বোঝানো হয়েছে আল্লাহর ঘর কাবা শরীফ, অর্থাৎ তুমি হজ করবে যদি মানিস্তাতা ইলাইহি সাবিলা, যদি তোমার সামর্থ্য হয়, অর্থাৎ সামর্থ্যবানের উপর হজ করা। তাহলে আল্লাহ রাসূল এখানে এই ইসলামের একটা সুন্দর একটা ডেফিনেশন দিয়েছে। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে, অনুধাবনে প্রশ্ন আসতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী ইসলাম কি, বা হাদিসে ইসলাম বলতে কি বুঝিয়েছে, তখন এই কথাটাই আসবে। আসলে ওই হাদিসের যে সংজ্ঞাটা আল্লাহ রাসূল বলেছেন, এটারই একটা রূপ আমরা এইভাবে বলি যে আল্লাহ, কারণ তুমি এখানে আল্লাহ রাসূল বলেছেন যে আনতা শাহাদাত, তুমি আগে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, যেটা আল্লাহর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস, সেটা আমরা বলেছি। এরকম তারপর সালাত কায়েম করা, যাকাত আদায় করা, এগুলি যাবতীয় বিধিবিধানের ভিতরে আছে। তারপরে তোমার হজ করা, রমজান মাসের এই রোজা পালন করা, আল্লাহ রাসূল বলছেন এটা হচ্ছে ইসলাম। আর যে ইসলাম গ্রহণ করে তাকে বলা হয় মুসলিম। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ পাক বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম একটা কমপ্লিট লাইফ, এখানে কোনো আংশিক না। তো সুতরাং কমপ্লিট কোড অফ লাইফ এটাকে বলা হয়, যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলা হয়। তো এই এক আল্লাহর কাছে জীবন ব্যবস্থা হিসেবে একমাত্র ইসলামটাই গ্রহণযোগ্য, অন্য কোনো ধর্ম, নীতি, মতবাদ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ গ্রহণ করবেন না। কথা বুঝছো? তো সুতরাং আল্লাহ পাক আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন তা হলো ইসলাম। সুতরাং ইসলাম ছাড়া যদি কেউ অন্য পথ মত খুঁজে, তার দ্বারা দুনিয়া আখিরাতে শান্তি খুঁজে, সে কখনোই পাবে না। এটা আমরা বর্তমান বিশ্বে দেখতে পাচ্ছি, মানুষ শান্তির জন্য হন্য হয়ে উঠতেছে, তাই না? আমরা এটা নেক্সট আলোচনায় আসবো। তো সুতরাং আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এরপরে দেখো, আমরা আলোচনা করব ইসলামের ভূমিকা। ইসলামের ভূমিকা প্রসঙ্গে দেখো, এখানে এই তোমাদের পাঠ্য বইতে যদিও পয়েন্ট করে দেওয়া নাই, কিন্তু আমরা ক্লাসে সাধারণত পয়েন্ট করে আলোচনা করে দিই যে ইসলামের ভূমিকা, ইসলামের ব্যাপক ভূমিকা রয়েছে মানব জীবনে, এটার অনেক গুরুত্ব। প্রথমত হচ্ছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যে মানুষ
তার পুরো জীবন নিয়ে শঙ্কিত থাকে, একটা অংশ নিয়ে সে পারে, কখনো একটা অংশ তার সমাধান হয় না, তো সে নানা বিভ্রান্তিতে ভুগে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা দিয়েছেন, যার আলোকে আমরা জীবনযাপন করতে পারি। এই মানুষের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক সমস্ত কিছু ইসলামে দেওয়া আছে, যে ইসলামে কোনো কিছু অপূর্ণাঙ্গ নাই। এই জন্য ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলে। একটা শিশু কিভাবে লালিত পালিত হবে একদম শেষ করে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পর মানুষ কি করবে না করবে, মৃত্যুকালীন তাকে কিভাবে জানাজা দেওয়া হবে, দাফন কাফন দেওয়া হবে, সব বলা আছে। কিভাবে বিয়ে শাদী করবে, ব্যবসা বাণিজ্য করবে, রাষ্ট্র পরিচালনা করবে, সব কিছু বলা আছে। তো সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আমরা এটা বুঝলাম। তৃতীয় অংশ হচ্ছে যে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। ইসলাম শব্দটি এসেছে সিলমুন থেকে। সিলমুন অর্থ হচ্ছে শান্তি। তো যদি কেউ ইসলামী জীবন বিধান অনুসরণ করে, ইসলামের চিন্তা ভাবনা অনুসারে, বিধিবিধান অনুসারে, নিয়মকানুন অনুসারে জীবনযাপন করে, তাহলে সে শান্তি লাভ করবে তার ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে, সমাজে, রাষ্ট্রে, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। সর্বজনীন ধর্ম। ইসলামটা সর্বজনীন, এটা কোনো স্থানের নামে আসে না। ইসলাম ধর্মটা কোনো স্থানের নামে হয় না। যেমন কোন কোন ধর্ম তোমরা জানো যেটা স্থানের নামে হয়েছে, কোনো ব্যক্তির নামে না, কোনো এলাকার নামে না, তাই না? এটা যে আল্লাহর বিধিবিধান মেনে চলবে সে ইসলাম পালন করবে। এই জন্য এটা হচ্ছে সর্বজনীন। ইসলাম হচ্ছে সর্বজনীন ধর্ম, সকলের ধর্ম, সর্বশেষ ধর্ম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ইসলাম সম্পর্কে ধারণা লাভ করলাম। ইসলাম অর্থ কি, ইসলাম কাকে বলে, তারপরে মানব জীবন ইসলামের ভূমিকা। এখানে তোমার যে প্রশ্নগুলো আসে, উদ্দীপকে তোমার যে প্রশ্নগুলো দেওয়া থাকতে পারে ইসলামের ভূমিকাকে কেন্দ্র করে আর কি, সেখানে আসতে পারে যে ক মনে করে যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নয়। হ্যাঁ, উদ্দীপকটা এটা দেওয়া থাকবে। নিচে লেখা আসলো, যে প্রশ্ন আসলো গতে বা ঘতে, যে কয়ের কথাটি কি সঠিক, ব্যাখ্যা করো। তখন তুমি অ্যান্সার লাগবে যে না, কয়ের কথাটি সঠিক নয়। হ্যাঁ, বরং ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই কথা বলে তুমি কি করবা, ওই যে আমরা একটু পূর্বে আলোচনা করেছি, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন, তুমি তার আলোচনাটা সুন্দর করে করে দিবা। এখানে কোরআন একটা আয়াত আছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু লাকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, তোমাদের ধর্মকে তোমাদের জন্য সম্পূর্ণ করলাম, ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, তোমাদের জন্য আমি ইসলামকেই ধর্ম হিসেবে মনোনীত করলাম। তো এই যে এই আয়াতটা দিবা, বাস তুমি এখানে দুই কমসে কম পাইবা, 3 দিন পাইবা। কথা বুঝছো? অথবা যে অনুধাবনের প্রশ্ন তোমরা পূর্বে বলেছে, যে অনুধাবন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী ইসলাম কাকে বলে। চতুর্থ যেটা গতে আসতে পারে, যেটা প্রশ্ন, যে ওইখানে স্টিমে দেওয়া থাকতে পারে যে খ মনে করেন যে মানব জীবনে ইসলামের ভূমিকা অনেক। হ্যাঁ, তখন ওই গতে প্রশ্ন আসলো যে ক্ষয়ের বক্তব্যটি বিশ্লেষণ করো। তখন তুমি এই যে বলবা যে হ্যাঁ, অবশ্যই মানব জীবনে ইসলাম ভূমিকা অনেক ব্যাপক, গুরুত্বপূর্ণ দেয়া। তখন তুমি এই যে ইসলামের যে আমি 3-4টা পয়েন্ট আলোচনা করেছি, একটা হচ্ছে গ্রহণযোগ্য ধর্ম, পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, শান্তির ধর্ম, সর্বজনীন ধর্ম। আরো তুমি 2-একটা পয়েন্ট বাড়াইতে পারো, যে জান্নাত পাওয়ার মাধ্যম, বিশ্বের শান্তি প্রতিষ্ঠার মাধ্যম, এগুলো তুমি তোমার বাড়াইতে পারো। হ্যাঁ, আলোচনা করে পয়েন্ট তুমি বাড়াইতে পারো, নো প্রবলেম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই আলোচনা এখানে রাখবো। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখো। আসসালামু আলাইকুম।